সনি 5 মার্ক 3 4-5 দিন আগে এই ফোনটা আমার ওয়াইফের জন্য কিনে আনছি এবং এটা কিভাবে কুরিয়ার থেকে রিসিভ করছিলাম এই বিষয়ে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড দিলাম। তো এই ফোনটাতে 100% গ্রিন লাইন পড়ার একটা চান্স আছে। এটা জেনেও আমি কেন এই ফোনটা পারচেজ করলাম আর এই ফোনটা বা 17,000 বা 18,000 টাকা প্রাইজে কেনই বা পারচেজ করলাম এই বিষয়ে আজকে আমার মতামতটা একটু জানাবো। আশা করছি আপনি যদি এই ফোনটা কিনতে চান তাহলে এই ভিডিওটা দেখলে আপনি একটু ডিসিশন নিতে পারবেন। সনি এক্সপেরিয়া 5 মার্ক 3 কেনার মেন যে উদ্দেশ্য আপনারা কথাগুলো একটু বুঝবেন যে 17,000 থেকে 18,000 টাকার ভিতরে আপনি যে ফোনই কিনতে যান না কেন মার্কেট থেকে পিওন ডিভাইস এটার মতো কনফিগারেশন দেবে না আর এটার মতো আপনি সলিড একটা ফোন পাবেন না। এটার আউটলুক বলেন, তারপরে এটার কন্ডিশন বলেন, এটার ওভারঅল প্রোটেকশন বলেন, এটা পারফরমেন্স বলেন, এটা কিন্তু একদম 100-এ 100। এটার ধারের কাছে অন্য কোনো ফোনই আসলে নাই 17,000 টাকা প্রাইস রেঞ্জে। তবে এটার দুইটা সমস্যা আছে আমি যেটা মনে করি। একটা সমস্যা হচ্ছে যে এটাতে 100% গ্রিন লাইন পড়ার একটা চান্স আছে আর এইটার যে ক্যামেরা ইকোসিস্টেম এটা আসলে মানুষ বুঝে না। তো এই বিষয়গুলো জেনেও আমি কেন পারচেস করলাম সেই বিষয়টা বলছি। 17 থেকে 18,000 টাকার প্রাইজে যদি আমি কোনো পিওন ডিভাইস কিনতে যাই সেক্ষেত্রে সেগুলো আপনার বডি চেঞ্জ থাকে, রিপাবলিশ থাকে, অনেক পুরাতন থাকে। আর এটা আমি কিনেছি একদম ওয়াটারপ্রুফ। তো এইটা যেখান থেকে পাঠিয়েছে ওইখান থেকে ওয়াটারপ্রুফ চেক করে দিছে আর আমি কুরিয়ার থেকে রিসিভ করার সময় এটা আমি আইমি নাম্বারটা ম্যাচিং করে নিয়েছি যে যেটা ওয়াটারপ্রুফ চেক করছিল ওইটাই কিনা। তা দেখলাম যে না একদম ঠিকঠাক আছে। তো আপনি বুঝেন যে 17 থেকে 18,000 টাকার ভিতরে একটা ফোন কিনছেন যে ফোনটা 100% ওয়াটারপ্রুফ মানে 100% অথেন্টিক এই বিষয়টা পাচ্ছেন। আর আরেকটা বিষয় আছে যে এটার 4500 mAh ব্যাটারি, এটার ব্যাটারি ব্যাকআপ বলেন, এটার মানে সবকিছুই সুন্দর। শুধু ২টা প্রবলেমের কথা বললাম যে এটার আপনার ক্যামেরা ইকোসিস্টেম আর আছে এটা গ্রিন লাইন পড়ার ইস্যু। তো এটার গ্রিন লাইন পড়ার ইস্যু নিয়ে আগে কথা বলি যে এটার যে গ্রিন লাইন পড়ার ইস্যুটা সেটা হচ্ছে এটা 120,000 একটা রিফ্রেশ রেট। আর এই ফোনটা যারা কিনে তারা বেশিরভাগই দেখবেন যে এটা কিনে আসলে আপনার গেমস খেলে। তো গেমস খেলে উড়াধুরা খেলে এই ফোনটা প্রচুর পরিমাণ হিট হয়। আর সনি 5 মার্ক 3 কেন গ্রিন লাইন পড়ে বা মোবাইলে কেন গ্রিন লাইন পড়ে এই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। তো ওরা কম দামে 888 এর একটা প্রসেসর পায় যে কারণে কিনে উড়াধুরা গেমস টেমস খেলে, হায়ার রিফ্রেশ রেট ইউজ করে যে কারণে এগুলাতে আপনার গ্রিন লাইন পড়ার একটা চান্স আছে। তবে এটা আমি ইউজ করব না, আমার ওয়াইফ ইউজ করবে। ও ইউজ করতেছে, আমি ওকে 120,000 যে রিফ্রেশ রেট আছে ওটা আমি সেটিং থেকে অফ করে দিছি। এটা নরমাল যে রিফ্রেশ রেট আছে ওইটাতে ইউজ করে। আশা করছি যে ওই নরমাল রিফ্রেশ রেটটা যদি ইউজ করে আর ও যেহেতু গেমস টেম খেলে না নরমালি ইউজ করে সেক্ষেত্রে গ্রিন লাইন পড়বে না আরকি। এরকম একটা আশা করছি, দেখা যাক বাদবাকি কি হয়। আর এটা যে ক্যামেরা ইকোসিস্টেম সেটা হচ্ছে যে অনেকে আসলে বুঝে না। তবে এটার ক্যামেরা যে ইকোসিস্টেম আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। যদিও আমি এখন ওরকমভাবে ঘাটাঘাটি করি নাই। এটার একটা বেসিক মুড আছে। এই বেসিক মুডটা মোটামুটি ছবি তুললে আপনার ন্যাচারাল আসে যে কারণে ভালো লাগে না। তো আপনি চাইলে এটাতে আপনার গুগলের ক্যামেরা ইউজ করতে পারেন বা বিভিন্ন বিউটি মুড আরও অনেক যে এলএমসি যে ক্যামেরাগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন ফটো তোলার জন্য যদি আপনি এটার ক্যামেরা ইকোসিস্টেম না বুঝেন। তারপরে আপনার ভিডিও করার জন্য ওপেন ক্যামেরা ইউজ করতে পারেন যদি এটার ভিডিও ক্যামেরা অ্যাপ আপনার ভালো না লাগে। তো এরকম সব বিষয়গুলা আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার ওয়াইফের একটা ফোন কিনে দেবো। সে প্রায় 4-5 বছর ধরে ইউজ করবে বা 3-4 বছর তারও বেশি সময় ধরে ইউজ করবে। তার লুকিং সুন্দর, সবকিছু সুন্দর, ব্যাটারি ব্যাকআপ ভালো। সবকিছু মিলায় আমি অনেক রিসার্চ করার পরে আমি এইটাই একমাত্র সলিউশন দেখলাম যে এইটা ছাড়া অন্য কোনো সলিউশন দেখলাম না। আর আমার ওয়াইফ আরও আগে আপনার 16-17 সালের দিকে সনি Z3, Z5 এরকম সনির আরও 2টা ফোন ইউজ করছে ও, যে কারণে ওর এই সনির উপর একটা সফট কর্নার আছে। তো সবকিছু মিলাই হচ্ছে যে আমি ওকে এই ফোনটা নিয়ে দিছি। তো 4-5 দিন ইউজ করছে এই ফোনটা। যাকেই দেখাইছি ওর পরিবারের বা যারাই দেখছে সবার কাছে আসলে এই ফোনটা ভালো লাগছে এবং এই ফোনটা ধরে ইউজ করার সময় এত ভালো লাগে, আমি যখন এই ফোনটা ধরি আমার খালি ধরে খালি আউটলুকটা দেখতে মন চায় আর খালি চিপতে মন চায়। মানে একদম চিকন লম্বা, একদম পাতলা, ধরতে খুবই ফিল লাগে আরকি। এটার ক্যামেরার বিষয় নিয়েও ডেডিকেটেড একটা ভিডিও আসবে, এটার ওভারঅল রিভিউ নিয়ে ভিডিও আসবে এবং এটার গ্রিন লাইন বিষয় নিয়েও আসলে ইন ডিটেইলসে একটা ভিডিও আসবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন বা জানতে পারছেন যে আমি সনি 5 মার্ক 3 টা আসলে কেন পারচেজ করছি এই 2025 সালে এসে এই গ্রিন লাইন পড়ে যাবে সেই বিষয়টা জেনেও। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।